হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা এটাও বলে দিছে আমার বেলাল যতদিন পর্যন্ত আজান দিবে না ততদিন পর্যন্ত আমি আল্লাহ এই দুনিয়ায় সূর্য উদিত করব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, জিবরাইল বলছে, পয়গম্বর, নতুন মুয়াজ্জিন আজান দিছে ভালো কথা, তবে জাইনা রাখেন আল্লাহ বলে দিছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত আজান না দিবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে এই দুনিয়াতে সূর্য উদয় হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার বলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি করে পয়গম্বর চিঠি পাঠিয়ে দিলেন। লম্বা ইতিহাস ওদিকে আমি যাব না, মূল কথাটা বলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে তাড়াতাড়ি করে নিয়ে আসা হলো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, বেলাল, আর কোনো কাল দেরি নাই, তুমি যতক্ষণ পর্যন্ত আজান না দিবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ নাকি এই জমিনে সূর্য উদয় করবে না, এই আসমানে সূর্য দিবে না, দিন হবে না, অন্ধকার কাটবে না। অতএব তাড়াতাড়ি করে তুমি আল্লাহর নামে আজান দিয়ে দাও। ওঠো বেলাল, আজান দাও রে, সময় বয়ে যায়, মধুর সুরে আজান দাও রে, সময় চলে যায়। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে আজান দিছে। আজান শুনবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিছে, আজান দিতে দেরি, সাথে সাথে কিছুক্ষণের ভিতরে সূর্য উদয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজান দিতে আছে, দিতে আছে। হযরত বেলালের আজান কি যে মধুর ছিল। আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান দিছে, কিছুক্ষণের ভিতরে কি হয়েছে? সূর্য উদয় হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই ছিল হযরত বেলালের আজান, এই ছিল হযরত বেলালের আজান, বেলালের ঈমানের পাওয়া। এবার বলেন তো দেখি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে এত সুপরিচিত হয়েছেন, এত সুপরিচিত হয়েছেন, এত মর্যাদাশীল হয়েছেন, চেহারার কারণে নাকি ঈমানের কারণে? জোরে কোন, কিসের কারণে? ঈমানের কারণে। বেলালের চেহারা তেমন ভালো ছিল, সেজন্য একটা মনে রাখবেন, ইন্নাল্লাহা এরকম একটা আয়াত আছে। যাই হোক, আল্লাহ পাক কোরআনের ভিতরেই বলেছেন, আমি কারো চেহারার দিকে তাকাই না, আমি বান্দার কলবের দিকে তাকাই থাকি। সুবহানাল্লাহ। কার আখলাক কত সুন্দর, কার চরিত্র কত সুন্দর, কার আমল
কার আমল কত সুন্দর, আমি ওই দিকে তাকায় থাকি। সেজন্য আমাদের অনেকে আমরা আফসোস করি আমার চেহারা কেমন, হাই হাই রে যদি আপনার সুন্দর হয়তো। আপনি ওটা নিয়ে চিন্তা করেন, আপনি আপনার আমল নিয়ে ভাবেন। কি নিয়ে ভাববেন বলেন তো? আমল নিয়ে ভাববেন, আমল নিয়ে ভাববেন। কোরআন বেশি বেশি পড়বেন, কোরআন অনুযায়ী আমল করেন, ঈমানকে মজবুত করেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবে কি। আজকে আমরা দুনিয়ার মধ্যে আসিয়া বিভিন্ন ধরনের ফিতনার মধ্যে পড়িয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া আজকে আমরা আল্লাহকে ভুলিয়া গেছি, আখিরাতকে ভুলিয়া গেছি। দুনিয়াকে শুধু সাজাইলাম, আখিরাত একেবারে শূন্য। ঠিক কিনা কন? আজকে আমরা বাড়ির মধ্যে আলমারি দিয়া ঘর বাড়ি সাজাই, ফ্রিজ আনি, ঘরের ভিতরে ফ্রিজ লাগবে, টেলিভিশন লাগবে, আলমারি লাগবে, ড্রেসিং টেবিল লাগবে, বিভিন্ন কিছু লাগবে। এইগুলা দিয়ে আজকে ঘরকে সাজাই, কিন্তু শান্তি কিন্তু ওরকম নাই। ঠিক কিনা কন? আজকে ঘরকে আমরা অনেক সাজাই, এত ভিআইপি ঘর, ঘর এনে এত মেহনত, ঘরে টাইলস লাগাইতেছি, এইটা লাগাইতেছি, সেইটা লাগাইতেছি। ঠিক কিনা কন ভাই? কত কিছু লাগাইতেছি, ভিআইপি টয়লেট, ঘরের ভিতরে টয়লেট, নানান কিছু লাগানোর পরেও এত ভিআইপি, এরপরেও শান্তি গেল কই? শান্তি এতটা নাই। ঠিক কিনা কন? অথচ আল্লাহর পয়গম্বর যখন 1400 বছর আগে সাহাবায়ে কেরাম জীবন যাপন করেছেন, এরে যুবক, সাহাবায়ে কেরাম তারা কিন্তু ঘর বাড়ি নিয়ে মেহনত করে নাই, ঘর বাড়ি সাজাই নাই, কিন্তু গুচ্ছ সাজাই নাই, যত কিছু ছিল সব কিন্তু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। ঠিক কিনা কন? এরে যুবক, খুব ভালো করে লক্ষ্য করেন, অল্প সময় শেষ করব। সাহাবায়ে কিরাম কিন্তু তারা ঘর বাড়ি সাজাই নাই, তাদের জীবনকে সাজাইছে, তারা ঘর বাড়ি সাজায় নাই। তাহলে আপনারা বলবেন হুজুর তারা কি সাজাইছে, কি নিয়ে মেহনত করছে? তারা তাদের চরিত্রকে সাজাইছে, তারা তাদের আখলাককে সাজাইছে, তারা তাদের ঈমানকে নিয়ে মেহনত করছে। এই কারণে আল্লাহ শান্তি দিয়া ঘরটাকে ভরপুর করে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেছে, ঘরের মধ্যে খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিনের না খাওয়া মানুষ, কেউ কেউ বলেন 1 সপ্তাহ না খাওয়া মানুষ, 1 মাসের না খাওয়া মানুষ। না খাওয়া মানুষকে রাইখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মের সন্ধানে গেছে। যাওয়ার পর উনি কিছুই পাইলেন না, কোনো কাজ পাইলেন না। এবার হযরত আলী খালি হাতে ফিরে আসলেন। সারাদিন যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে খালি হাতে ফাতেমার বাড়িতে চলে আসছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আহারে আমি যদি খালি হাতে যাই আমার ফাতেমা কষ্ট পাবে। সেই জন্য উনি মরুভূমির মধ্য থেকে উনার একটা কি বলে কাপড়ের মধ্যে বালু দিয়ে প্যাকেট করলেন, বালু দিয়ে একটা প্যাকেট বানাইলেন, ময়দার মতো আটার মতো করিয়া। বুঝছেন তো কথা? এবার বালু কাপড়ের মধ্যে গাঁটটি বাইদা ফাতেমার বাড়িতে হাজির। ফাতেমার বাড়িতে যাওয়ার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে টেনশন করতেছে, আহারে না জানি আমার ফাতেমা আজকে ঘরে উঠতে দেয় কিনা। যেমন আমাদের মধ্যে হয় কি হয় না, কামাই রুজি কিছুই করলাম না, আল্লাহ বাড়িতে উঠতে দিলে হয়েছে। ঠিক কিনা? দরজা খুললে হয়েছে আজকে আমার বিবি সাহেব। কথা বলেন না কেন? আলী চিন্তা করতেছে আমার ফাতেমা না জানি দরজা খুলবে কিনা। কিতাবের মধ্যে লেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘরের সামনে গেছে, যাইতে দেরি হযরত ফাতেমা জানলা দিয়া উকি দিয়া দেখছে আর বলতেছে, ও আলী খবরদার খবরদার, মন খারাপ করবা না। যতক্ষণ পর্যন্ত মুস্কিনা হাসবা অতক্ষণ পর্যন্ত আমি ফাতেমা দরজা খুলব না। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে,
সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক না? আরব সাগর পাড়ি দেব, নয় তো আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله قال সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন কি? আমাদের রব একমাত্র আল্লাহ। সুম্মা ইসতাকামু, শুধু তাই নয়, এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে। মনে করেন সকালবেলা বলে আমাদের রব আল্লাহ, আবার রাত্রিবেলাও বলে আমাদের রব আল্লাহ, মরার আগে বলে আমার রব একমাত্র কে। অর্থাৎ এটাকেই বলে অবিচল থাকা। যতই জ্বর তুফান আসুক না কেন, যতই ঈমানি পরীক্ষা আসুক না কেন, যত কিছুই আসুক না কেন, বলেন তো দেখি একমাত্র কেবলমাত্র আমার রব একমাত্র কে? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ ওরাই তো ঈমানদার, যেই সমস্ত ব্যক্তিরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা সদা সর্বদা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা ঈমানদার, যারা মুমিন, যারা সব সময় 24 ঘন্টা বলে, যতই পরীক্ষা আসুক না কেন, সব সময় বলে আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। শুধু তাই নয়, এই কথার উপরে সব সময় অটল থাকে। আল্লাহ পাক বলেন, তাহলে ওদের জন্য ওরা যখন ইন্তিকাল করবে, ওদের হায়াত যখন শেষ হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওরা যখন ইন্তিকালের সময় হয়ে যাবে, মুমূর্ষু অবস্থায় যখন বিছানায় শুয়ে পড়বে, তখন ফেরেশতারা আয়েশা বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
তাদের কাছে ফেরেশতা আসবে, আল্লাহ পাক তাদের কাছে ফেরেশতা অবতরণ করবে। সুবহানাল্লাহ কোন ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এই নকলা এলাকার মুসলমান ভালো করে শুনো, আমার আম্মা জান খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। ফেরেশতারা ডাক দিয়ে বলে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিন জান্নাহ, জান্নাতের সুসংবাদটা গ্রহণ করো। সুবহানাল্লাহ কয় না? এরে যুবক, ফেরেশতা ডাক দেয়া বলবে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার টেনশন নাই, তোমার ভয় নাই, তোমার কিছুই নাই। শুধু তাই নয়, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদাকৃত কথা, অতএব জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমাদের যতই মুসিবত আসুক, যতই বালা মুসিবত আসুক, যতই পরীক্ষা আসুক, এমনকি এক পর্যায়ে রব তো অন্যকে বলার কোনো প্রশ্ন আসেই না আল্লাহকে ছাড়া, ঠিক কিনা কন? তাই তবে হ্যাঁ, এমন সময় আসতে পারে ওই যে দাজ্জাল যখন আসবে, যখন কে আসবে? দাজ্জাল যখন আসবে, ফিতনা, ওই ফিতনাবাজ আসার পরে মানুষকে এইভাবে জিজ্ঞেস করবে, এই বলো তোমার রব কে? তোমার রব কে? আমার রব্বুকা। যাদের ঈমান দুর্বল তারা ভয়েতে রাজি হয়ে যাবে যে হ্যাঁ আপনি তো আমাদের রব। নাউজুবিল্লাহ। আর যাদের ঈমান দুর্বল তারা তো বলবে আপনি আমাদের রব। আর যাদের ঈমান মজবুত, যাদের ঈমান মজবুত, ঈমান যাদের ভালো থাকবে, দুনিয়াতে জীবিত অবস্থায়, যুবক অবস্থায় ঈমান ভালো রাখছে, আল্লাহর পয়গম্বর বলেন ওরা দাজ্জালের সামনেও এরপরে দাজ্জালকে রব পরিচয় দেবে না। যতই পরীক্ষা আসুক না কেন, যতই বাধা আসুক না কেন রে যুবক, আল্লাহর পয়গম্বর বলেন যাদের ঈমান মজবুত থাকবে, যাদের ঈমান ভালো থাকবে, যারা সৎ আমল করবে, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি কেউ সৎ আমল করে, যদি নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার জীবনটাকে পবিত্র বানায় দেব। সেই জন্য ঈমানকে ধইরা রাখবেন তো, সর্ব অবস্থায় রাখবেন তো। যদি ঈমানকে মজবুত করে ধইরা রাখতে পারেন, তাহলে আল্লাহ পাক বলে ফেরেশতা আমি আল্লাহ পাঠায় দেব, আর ফেরেশতারা তোমাদেরকে এই সুসংবাদ দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই জন্য আপনাদেরকে বলতে চাই এই জান্নাতের সুসংবাদ মৃত্যুর সময় আপনারা চান কি চান না? যেমন ঈমান ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। এরে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ঈমান দান করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মর্যাদাশীল হয়ে গেল। কিতাবের মধ্যে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর মেরাজের রাতে গিয়া জান্নাতের মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছে। বেলালের কিন্তু চেহারা এত সুন্দর ছিল না, একেবারে কালো ছিল, কালো, দেখতে কুৎসিত ছিল, ঠোঁট মোটা ছিল, কালো ছিল, দেখতে বেশি ভালো দেখা যাইতো না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ইমানটা ভাইরা বন্ধুরা আমার বড় মজবুত ছিল। এর যুবক, এ আমার আব্বাজান, খুব ভালো করে খেয়াল করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মর্যাদাশীল সাহাবী ছিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, কিতাবের মধ্যে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক পরীক্ষার সম্মুখীন হওয়া লাগছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিকে শাস্তি দেয়, এরে বেলাল, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার শাস্তির উপরে শাস্তি হবে, তোমাকে রেহাই দেওয়া যাবে না, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। বেলাল ডাক দেয়া বলে, না না, যতই কষ্ট দাও না কেন, আমি যেই আল্লাহর উপরে একবার ঈমান এনেছি, আমার জীবন যাইতে পারে, ঈমান আমি ছাড়ব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া শুরু করলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য এলাকার লোকদেরকে ডাক দেয়া বলে, এই এলাকার মানুষ, বেলালের শরীরের মধ্যে, গলার মধ্যে কাগজ লাগাও, বেলালের গলার মধ্যে রশি লাগাও, রশি লাগাইয়া দ্রুতগামী ঘোড়ার সাথে বেঁধে দাও। দ্রুতগামী ঘোড়া দৌড় দেবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথরের উপর দিয়ে তাকে ঘষাইয়া ঘষায় নিয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কষ্ট পায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাই করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিৎকার করে আর কান্দে আর ডাক দেয়া বলে, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওগো আল্লাহ, আমি জানো এই পরীক্ষায় ফেল না করি, আমার ঈমান তুমি আরো বাড়ায়া দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে আর ঈমান তত বাড়তে থাকে। বলেন তো দেখি, ঈমান বাড়ায় দিতেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের ঈমান বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ কোন? এর যুবক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শাস্তি দেওয়ার পরেও যখন ঈমান ছাড়ে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো কঠিন ভূমিকা কর্মসূচি এবার আইন করলেন। বেলালকে শাস্তি দিলে হবে না, আরো কঠিন শাস্তি বেলালকে দেওয়া লাগবে। ওই কি শাস্তি দেবা? কয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে নিয়া ওখানে টান টান করিয়া শোয়াও, আর সিনার উপরে বিশাল বড় একটা ভারী পাথর রেখে চাপা দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উত্তপ্ত গরম বালির উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখা দিয়েছে। আজকে তুমি আমি মুসলমান হইলাম, কিন্তু তোমার আমার তো কোনো পরীক্ষা নাই। কোনো পরীক্ষা আছে নাকি? কেউ কে এসে বলতেছে এই বেটা ঈমান ছাড়বি নাইলে তোর খবর আছে? কেউ বলছে নাকি? কারো তো ক্ষমতাও নাই। কারণ দেশটা কাদের বলেন? কারণ বর্তমান দেশটা মুসলমানের, ঠিক কিনা কোন? কোন বাপের বেটার কিন্তু এই কথা বলার সাহস নাই। কথা বলেন না কেন? কারণ দেশটা মুসলমানের দেশ, সেই জন্য এই পরীক্ষা করার জন্য কেউ আইসা সাহস পায় না। মুসলমান ইমানদার কিয়া ওই সময় আগের যুগে ১৫০০ আগের বছর আগের কথা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে শাস্তি দেওয়া শুরু করলেন, কারণ মজার একটা কথা হলো, লক্ষণীয় বিষয়, সাহাবায়ে কিরাম যত সাহাবীরা ঈমান এনেছে, যত সাহাবী মুসলমান হয়েছে, সবাই কিন্তু বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে এমন শাস্তি দিল, তার পিঠের নিচে আগুন জ্বালায়া দিয়া তিলে তিলে তাকে কষ্ট দেওয়া হয়েছে। আর ডাক দেয়া বলে, বেলাল, ঈমান তাড়াতাড়ি ছাড়ো, না হলে কিন্তু তোমাকে জানে মেরে ফেলবো। বেলাল ডাক দেয়া বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমি আমার ঈমান ছাড়বো না। মারহাবা, আর জোরে কোন আল্লাহু আকবার। এই ছিল বিলালের ঈমান। আরো সাহাবায়ে কিরামদের পরীক্ষা আল্লাহ নিয়েছে।
যত সাহাবী বলেন, সমস্ত সাহাবী, বেশিরভাগ সাহাবী পরীক্ষার সম্মুখীন হয়েছে কি হয় নাই? তাদের যতই জ্বর তুফান এসেছে তারা সুম্মাস্তাকামু, এই আয়াতের উপরেই অবিচল থেকেছে। এই আয়াত থেকে কথা বিন্দু পরিমাণও পিছপা হন নাই। আমার জীবন যাইতে পারে, আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। সেই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আর ঈমান ছাড়ব না। সেই জন্য দেখেন বেলালের দাম কত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কত দাম, আল্লাহর কাছে বেলালের কত দাম, খুব ভালো করে শোনেন। উঠাউঠি করবেন না রে মুসলমান, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমার আল্লাহর কাছে কত বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আযান দিতেন, উনি মুয়াজ্জিন ছিলেন। বলেন কি ছিলেন? এটা তো জানেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন, মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দিতে এক পর্যায়ে তাকে মক্কার মানুষেরা ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, বেলালের আযান আমাদের আর শুনতে ভালো লাগে না। নাউজুবিল্লাহ কয় না? কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান যখন দেয় আশহাদুর জায়গায় আশহাদু বলে। ওগো পয়গম্বর, শুধু তাই নয়, এই এলাকার মধ্যে বেলালের কোনো নাম চিহ্ন নাই, তার বংশমর্যাদাও তো নাই, চেহারাও ভালো না, কণ্ঠও ভালো না, আযান সহি করে দিতে পারে না। অথচ এই এলাকার মধ্যে কত সম্ভ্রান্ত পরিবারের ছেলে আছে, কত সুন্দর আযান দিতে পারে, সহি করে দিতে পারে। এইরকম একজন মুয়াজ্জিন আপনি নিয়োগ দিয়ে দেন। এবার আল্লাহর পয়গম্বর বলল, ঠিক আছে তোমাদের কথা রাখলাম, এবার আমি পরামর্শ করে দেখি। এর যুবক, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী পরামর্শ সিদ্ধান্ত নিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, একা একা ডাইকে, ও বেলাল রে, আজকের থেকে তুমি আর আযান দিবা না। আপনারা বলবেন, হুজুর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে কেন আশহাদুর জায়গায় কেন আশহাদু বলে? এর কারণ কি? কারণ হলো কিতাবের মধ্যে লেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদুর জায়গায় আশহাদু বলার কারণ হলো বেলালকে এমন ভাবে নিষ্ঠুর কাফেরেরা শাস্তি দিয়েছে, আযাব দিয়েছে, শাস্তি দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে গরম লোহা সেক দিছে। বারবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে লোহার হাতুড়ি দিয়া, লোহার যন্ত্র দিয়া গরম করিয়া জিহ্বার উপরে তাক দিছে, সেক দিছে। এই সেক দেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদুর জায়গায় আশহাদু বলে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ আমার হাবিব, আমার বেলাল যে আশহাদুর জায়গায় আশহাদু বলে, এটাই আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ কোন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পয়গম্বর বলল, ও বেলাল, আজকে থেকে তুমি আর আযান দিবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, পয়গম্বর, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি আর আযান দেব না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা পোলাপানের মতো হাউমাউ করে কাঁদতেছে, কান্না শুরু করে দিছে। নবীজি ডাক দেয়া বলে, বেলাল রে, তুমি কেন কাঁদো? কয়, ওগো পয়গম্বর, আমাকে আপনি নিষেধ করছেন, এই জন্য কান্দি না। আমি এতদিন আমার আল্লাহর বরত্বের নাম উচ্চারণ করেছি, আজকের থেকে আমি আল্লাহর
এই বরকতময় নাম উচ্চারণ করা থেকে আমার বঞ্চিত হওয়া লাগবে। এই জন্য এই দুঃখে আমি বেলালের বুকটা ফেটে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তার দেশের বাড়ির দিকে চলে গেলেন, রওনা হয়ে যায়। বেলাল তার বাড়ির দিকে রওনা, যাইতে 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 এবার বেলাল তার বাড়িতে পৌঁছে গেলেন। এবার নতুন মুয়াজ্জিন, খুব ভালো করে শোনেন, বেলালের দাম আমার আল্লাহর কাছে কত বেশি এইটা বোঝানোর জন্য বলতাছি। একজন ইমানদারের দাম আমার মাওলার কাছে কত বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, এদিকে নতুন মুয়াজ্জিন, সুন্দর একজন মুয়াজ্জিন রাইখা দিছে। যখন ফজরের আজানের টাইম হয়েছে, ফজর থেকে ওনার ডিউটি শুরু। এবার ফজরের আজান দিছে, কিতাবের মধ্যে লেখে এই যে নতুন মুয়াজ্জিন সুন্দর করে আজান দিছে। সুন্দর করে আজান দেওয়ার পরে আর সূর্য উদয় হয় না। নতুন মুয়াজ্জিন আজান দিছে, পয়গম্বর নামাজের অপেক্ষায় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছে। এদিকে অন্ধকার কাটে না, সাদাও হয় না, অন্ধকার কাটে না, আরো অন্ধকার যেন বেশি হইতাছে। আল্লাহু আকবার বলেন। বসে আছে আর অন্ধকার কাটতেছে না। কি রে, ব্যাপারটা কি? প্রতিদিন আজানের সাথে সাথেই তো আস্তে আস্তে আলো হতে থাকে, অন্ধকার আস্তে আস্তে কেটে যায়, আলো আস্তে আস্তে হতে থাকে, শোবে সাদিক হয়ে যায়। ব্যাপারটা কি? আজকে অন্ধকার কাটে না কেন? কিতাবের মধ্যে লেখে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা চলে যায়, এরপরে অন্ধকার কাটে না। এবার হযরত পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পাঠিয়ে দিয়েছে। জিবরাইল এসে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আজকে কি মসজিদের মধ্যে আজান হয় নাই? নবী আমার ডাক দেয়া বলে, কে বলছে আজান হয় নাই? আজান হয় নাই মানে আজকে আরো ভালো মুয়াজ্জিন আজান দিয়েছে, সুন্দর কণ্ঠে, মধুর কণ্ঠে আজান দিয়েছে। কি বলেন আপনি, আজান দেয় নাই মানে? হযরত জিবরাইল ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, ভালো করিয়া শুনে রাখেন, যেই নতুন মুয়াজ্জিন আজান দিছে, ওই আজান আমার আল্লাহর আরশে পৌঁছে না। আমার আল্লাহর আরশের মধ্যে পৌঁছে নাই। অতএব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মজার কথা হলো, খেয়াল করে শোনেন, বেলালের মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে আর বলতেছে, ও জিবরাইল, তাহলে এখন কি করব? এবার ডাক দিয়ে বলতেছে, যদি সূর্য উদিত করতে চান, যদি দিন পাইতে চান, তাড়াতাড়ি করিয়া হযরতে বেলালকে দিয়া আজান দিয়ে দেয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা এটাও বলে দিছে, আমার বেলাল যতদিন পর্যন্ত আজান দিবে না, ততদিন পর্যন্ত আমি আল্লাহ এই দুনিয়ায় সূর্য উদিত করব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, জিবরাইল বলছে, ওগো পয়গম্বর, নতুন মুয়াজ্জিন আজান দিছে ভালো কথা, তবে যাই না রাখেন, আল্লাহ বলে দিছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত আজান না দিবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে, এই দুনিয়াতে সূর্য উদয় হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার বলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি করে পয়গম্বর চিঠি পাঠিয়ে দিলেন। লম্বা ইতিহাস, ওদিকে আমি যাব না, মূল কথাটা বলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে তাড়াতাড়ি করে নিয়ে আসা হলো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, বেলাল,
আর কোনো কাল দেরি নাই, তুমি যতক্ষণ পর্যন্ত আজান না দিবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ নাকি এই জমিনে সূর্য উদয় করবে না, এই আসমানে সূর্য দিবে না, দিন হবে না, অন্ধকার কাটবে না। অতএব তাড়াতাড়ি করে তুমি আল্লাহর নামে আজান দিয়ে দাও। ওঠো বেলাল আজান দাও রে, সময় বয়ে যায়, মধুর সুরে আজান দাও রে, সময় চলে যায়। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে আজান দিছে। আজান শুনবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিছে, আজান দিতে দেরি, সাথে সাথে কিছুক্ষণের ভিতরেই সূর্য উদয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজান দিতেই আছে, দিতেই আছে। হযরতে বেলালের আজান কি যে মধুর ছিল। আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান দিছে, কিছুক্ষণের ভিতরে কি হয়েছে? সূর্য উদয় হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই ছিল হযরতে বেলালের আজান, এই ছিল হযরতে বেলালের আজান, বেলালের ঈমানের পাওয়া। এবার বলেন তো দেখি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে এত সুপরিচিত হয়েছেন, এত সুপরিচিত হয়েছেন, এত মর্যাদাশীল হয়েছেন, চেহারার কারণে নাকি ঈমানের কারণে? জোরে কোন কিসের কারণে? ঈমানের কারণে। বেলালের চেহারা তেমন ভালো ছিল, সেজন্য একটা জিনিস মনে রাখবেন, ইন্নাল্লাহা এরকম একটা আয়াত আছে। যাই হোক, আল্লাহ পাক কোরআনের ভিতরেই বলেছেন, আমি কারো চেহারার দিকে তাকাই না, আমি বান্দার কলবের দিকে তাকায় থাকি। সুবহানাল্লাহ। কার আখলাক কত সুন্দর, কার চরিত্র কত সুন্দর, কার আমল কত সুন্দর, আমি ওই দিকে তাকায় থাকি। সেজন্য আমাদের অনেকে আমরা আফসোস করি, আমার চেহারা কেমন, হাই হাই রে, যদি আপনি সুন্দর হয়তো। আপনি ওটা নিয়ে চিন্তা করেন, আপনি আপনার আমল নিয়ে ভাবেন। কি নিয়ে ভাববেন বলেন তো? আমল নিয়ে ভাববেন, আমল নিয়ে ভাববেন। কোরআন বেশি বেশি পড়বেন, কোরআন অনুযায়ী আমল করেন, ঈমানকে মজবুত করেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবে। কি আজকে আমরা দুনিয়ার মধ্যে আসিয়া বিভিন্ন ধরনের ফিতনার মধ্যে পড়িয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া আজকে আমরা আল্লাহকে ভুলিয়া গেছি, আখিরাতকে ভুলিয়া গেছি। দুনিয়াকে শুধু সাজাইলাম, আখিরাত একেবারে শূন্য। ঠিক কিনা কন? আজকে আমরা বাড়ির মধ্যে আলমারি দিয়া ঘর বাড়ি সাজাই, ফ্রিজ আনি, ঘরের ভিতরে ফ্রিজ লাগবে, টেলিভিশন লাগবে, আলমারি লাগবে, ড্রেসিং টেবিল লাগবে, বিভিন্ন কিছু লাগবে। এইগুলা দিয়ে আজকে ঘরকে সাজাই, কিন্তু শান্তি কিন্তু ওরকম নাই। ঠিক কিনা কন? আজকে ঘরকে আমরা অনেক সাজাই, এত ভিআইপি ঘর,
গড় নিয়ে এত মেহনত, গড়ে টাইলস লাগাইতেছি, এইটা লাগাইতেছি, সেইটা লাগাইতেছি, ঠিক না কোন ভাই? কত কিছু লাগাইতেছি, ভিআইপি টয়লেট, ঘরের ভিতরে টয়লেট, নানান কিছু লাগানোর পরেও এত ভিআইপি, এরপরেও শান্তি গেল কই? শান্তি এতটা নাই, ঠিক কিনা কোন? অথচ আল্লাহর পয়গম্বর যখন 1400 বছর আগে সাহাবায়ে কেরাম জীবন যাপন করেছেন, এরা যুবক সাহাবায়ে কেরাম তারা কিন্তু ঘর বাড়ি নিয়ে মেহনত করে নাই, ঘর বাড়ি সাজাই নাই, কিন্তু গুচ্ছ সাজাই নাই, যত কিছু ছিল সব কিন্তু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, ঠিক কিনা কোন? এরা যুবক খুব ভালো করে লক্ষ্য করেন, অল্প সময় শেষ করব। সাহাবায়ে কিরাম কিন্তু তারা ঘর বাড়ি সাজাই নাই, তাদের জীবনকে সাজাইছে, তারা ঘর বাড়ি সাজায় নাই। তাহলে আপনারা বলবেন হুজুর তারা কি সাজাইছে, কি নিয়ে মেহনত করছে? তারা তাদের চরিত্রকে সাজাইছে, তারা তাদের আখলাককে সাজাইছে, তারা তাদের ঈমানকে নিয়ে মেহনত করছে। এই কারণে আল্লাহ শান্তি দিয়া ঘরটাকে ভরপুর করে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেছে, ঘরের মধ্যে খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিনের না খাওয়া মানুষ, কেউ কেউ বলেন 1 সপ্তাহ না খাওয়া মানুষ, 1 মাসের না খাওয়া মানুষ। না খাওয়া মানুষকে রাইখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মের সন্ধানে গেছে। যাওয়ার পর উনি কিছুই পাইলেন না, কোনো কাজ পাইলেন না। এবার হযরত আলী খালি হাতে ফিরে আসলেন। সারাদিন যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে খালি হাতে ফাতেমার বাড়িতে চলে আসছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আহারে আমি যদি খালি হাতে যাই আমার ফাতেমা কষ্ট পাবে। সেই জন্য উনি মরুভূমির মধ্য থেকে উনার একটা কি বলে কাপড়ের মধ্যে বালু দিয়ে প্যাকেট করলেন, বালু দিয়ে একটা প্যাকেট বানাইলেন, ময়দার মতো আটার মতো করিয়া, বুঝছেন তো কথা? এবার বালু কাপড়ের মধ্যে গাঁটটি বাইদা ফাতেমার বাড়িতে হাজির। ফাতেমার বাড়িতে যাওয়ার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে টেনশন করতেছে, আহারে না জানি আমার ফাতেমা আজকে ঘরে উঠতে দেয় কিনা। যেমন আমাদের মধ্যে হয় কি হয় না, কামাই রুজি কিছুই করলাম না, আল্লাহ বাড়িতে উঠতে দিলে হয়েছে, ঠিক কিনা? দরজা খুললে হয়েছে আজকে আমার বিবি সাহেব। কথা বলেন না কেন? আলী চিন্তা করতেছে আমার ফাতেমা না জানি দরজা খুলবে কিনা। কিতাবের মধ্যে লেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘরের সামনে গেছে, যাইতে দেরি হযরত ফাতেমা জানলা দিয়া উকি দিয়া দেখছে আর বলতেছে, ও আলী খবরদার খবরদার, মন খারাপ করবা না। যতক্ষণ পর্যন্ত মুস্কিনা হাসবা অতক্ষণ পর্যন্ত আমি ফাতেমা দরজা খুলব না। কিচ্ছু নিয়ে আসে নাই, একেবারে খালি হাত। কি বলে ফাতেমাকে? ফাতেমা কি বলে? সারাদিন কর্ম করার পরে যদি মুস্কিনা হাসো তাহলে দরজা খুলব না। শান্তি কাকে বলে? বলেন তো, ঘর বাড়ি তারা সাজাইছেন, বলেন তো এগুলা কিসের বরকত? ঈমান আমলে মেহনতের বরকত। আর আমরা যদি হইতাম 6 দিন 2 সপ্তাহ ধরে না খেয়ে আছি, আমার ছেলেটা না খেয়ে আছে, 2টা সন্তান না খাওয়া, খালি হাতে আইছি, যদি কিছু না নিয়ে এসো দরজা আজকে কে খোলে আমি দেখব, ঠিক কিনা কোন? অথচ ঘরে ফ্রিজের অভাব নাই, আলমারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, শান্তি আসে না কেন? কারণ ঈমান আমলের মেহনত নাই, কোরআনের মেহনত নাই, কোরআন অনুযায়ী আমরা আমল করি না, কোরআনের তিলাওয়াত নাই, যার কারণে আমাদের সমাজে আজকে অশান্তির ছয়লাভ ছড়িয়েছে। নাউজুবিল্লাহ জারে কোন। আমি একটা কথা বলে শেষ করব। এই যে দেখেন, এটা কি? কোরআন। এইটা কি? মোবাইল। সুন্দর একটা উদাহরণ, খুব খেয়াল করেন। এইটা কোরআন, এইটা মোবাইল। এবার আমি আপনাদেরকে বলতে চাই, আমি জানি এখানে আপনারা অনেক শিক্ষিত মানুষ আছেন। আমার শেষ কথা, আমি চলে যাব ভাই, শেষ কথা খুব খেয়াল করে শুনুন। যুবক ভাইরা বিশেষ করে খেয়াল করে শুনেন, সবাই শুনে। এই যে আমার ডান হাতে কোরআন, বাম হাতে মোবাইল, আমি আপনাদেরকে বলতে চাই কোরআন দামি না মোবাইল দামি? তাহলে এবার বলেন তো দেখি, আপনারা যারা বুদ্ধিমান আছেন
যারা জ্ঞানীমান আছেন, বুদ্ধিমান আছেন, এটা তো শুধু দামি নয়, এটা মহান আল্লাহ পাকের কুদরতি কালাম, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আর এইটা কার কালাম? এটা কার অস্ত্র? কোন? শয়তানের অস্ত্র, একটা খেলনা, ঠিক কিনা কোন? তুচ্ছ একটা জিনিস। আমার দিকে তাকান। আর এইটা কি? আল্লাহু আকবার। এর তো কোনো কথাই নাই। আল্লাহু আকবার, তুলনাই হয় না। মহান আল্লাহ পাকের কালাম। আল্লাহু আকবার। এবার আমি একটা উদাহরণ দিই, আপনি ওদিক তাকাচ্ছেন, এদিক তাকান। তাহলে ইনশাআল্লাহ আমার ভাইজান আজকের মেহমান, উনি আসতেছেন। আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতে বরকত দান করুন, জোরে করো আমিন। আল্লাহ তার সম্মানে ইজ্জতে বরকত দান করুন, করো আমিন। আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, জোরে করো আমিন। আজকের মাহফিলের পক্ষ থেকে আমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ। আমার বক্তব্য এখনই শেষ করব ইনশাআল্লাহ। তাহলে কোরআন দামি না মোবাইল দামি? কোরআন দামি। এবার তাহলে বলেন তো দেখি, আমরা কোনটাকে বেশি ব্যবহার করতেছি? এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হইতেছে? যুবক ভাইরা বিশেষ করে বলবে, হ্যাঁ মোবাইলটা ভালো কাজও করা যায়, কোরআন পড়া যায়, হাদিস পড়া যায়, কিন্তু আপনারাই বলেন ভালো কাজই বেশি হইতেছে না নাকি অপকর্ম বেশি হইতেছে? অপকর্ম। তাহলে আমরা কেন বুঝার পরেও, যথেষ্ট বুঝার পরেও আমরা কেন তুচ্ছ জিনিস হাতে নিয়ে ঘুরতেছি? রাত অফিসে যখন বসি মোবাইল হাতে টিপেন শুরু করি, রাস্তায় যাই গাড়িতে মোবাইল না টিপে টিপে শুরু করি, বাড়িতে গিয়ে বসি সারাদিন পরিশ্রম করে মোবাইল টিপেন শুরু করি, ঠিক কিনা কোন? যুবক ভাইরা স্কুল থেকে পড়ে আসে, বাড়িতে ফ্রি টাইম নিয়ে মোবাইল চালায়, ফেসবুক ইউটিউব চালায়, সারাদিন 24 ঘন্টা যখনই সুযোগ পায় কি চালাই বেশি? তাহলে আমার আল্লাহর কালাম এত দামি, আপনি কালামটা আল্লাহর কালাম আপনি শিখলেন না, আপনি আল্লাহর কালাম পড়লেন না। আপনার মতো নির্বুধ বোকা আর কে আছে? সেজন্য আসেন, এটা তো শয়তানে, আমি মনে করি এটার যে তৈরি করছে ওর অপর নাম আমি মনে করি ইবলিস, ঠিক কিনা কোন? কারণ ও মানুষের ক্ষতি করছে, ঠিক কিনা কোন? ইউটিউব ফেসবুক যে তৈরি করছে, কি বলবো আর ওর বিষয়ে আমি এত আর কথা বলতে যাব না। অনেক মানুষ উপস্থিত, অতিথিবৃন্দ উপস্থিত, আমি আপনাদের কাছে এতটুকুন বলতে চাই, আসেন আল্লাহর কালামের তো কোনো তুলনাই হয় না। সেজন্য আসেন এই তুচ্ছ জিনিসকে আমরা বাদ দিয়ে আসেন আমরা কোরআনে কারিমকে ধরি, কোরআনে কারিমকে বেশি সময় দেই, কোরআনে কারিম অনুযায়ী জীবন পরিচালনা করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন বেশি পড়বো তো ইনশাআল্লাহ? হাদিস আছে, যেই ঘরে কোরআন তিলাওয়াত বেশি বেশি করা হয় ওই ঘরে শয়তান আসতে পারে না, আর যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় না ওই ঘরে শয়তান বাসা বাঁধে। নাউজুবিল্লাহ। সেজন্য কোরআন বেশি বেশি পড়বো, আপনারাও পড়বেন, সন্তানদেরকেও পড়াবেন, মা বোনদেরকেও পড়াবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক।